এবং এই পদে আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে এবং আবেদনের ফি কত এবং ওয়েবসাইট লিঙ্ক সকল তথ্য পেতে ভিডিওটির সাথে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আর যারা আমার এই ভিডিওতে নতুন এবং সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে পদটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদের সংখ্যা হচ্ছে 13টি এবং পাস হচ্ছে 8ম শ্রেণী হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং পরবর্তী আছে মালি। মালি হচ্ছে পদের সংখ্যা 1টি এবং নাইট গার্ডের পদের সংখ্যা হচ্ছে 4টি। এটা এসএসসি বা সমমান পরীক্ষায় হলে আবেদন করতে পারবেন। এবং হচ্ছে বাস হেল্পারে পদের সংখ্যা 1টি। এখানে এসএসসি হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসুন, এখানে পদের সংখ্যা 5টি। স্টোর হেল্পার, এখানে পদের সংখ্যা 5টি। এটাও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী ও টার্মিনাল গার্ড পদের সংখ্যা 29টি। এটা এখানেও এসএসসি সমমান পরীক্ষা হলে পরীক্ষা আবেদন করতে পারবেন। তারপর শুল্ক প্রহরী, এখানে পদের সংখ্যা হচ্ছে 23টি। তারপর অফিস সহায়ক পদের সংখ্যা 23টি এবং আছে মার্কম্যান এর পদের সংখ্যা হচ্ছে 6টি। এই সবগুলো এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। লস্কর যে আছে, লস্করের পদের সংখ্যা 21টি। এখানে বলা হয়েছে ভিইপিটিসি হতে 1 বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস অথবা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরের পদের সংখ্যা ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার বা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান। এখানে পদের সংখ্যা 3টি। সরকারি ইলেকট্রিক্যাল যোগ্যতা হচ্ছে সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সির বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। ইলেকট্রিক মেকানিক, স্যালভেজ জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ, এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। ড্রাইভারের পদের সংখ্যা 2টি। শুল্ক আদায়কারীর পদের সংখ্যা 6টি এবং মোটর মেকানিক, ডিজেল মেকানিকের সংখ্যা হচ্ছে 6টি এবং আছে স্পিডবোট ড্রাইভার, এখানে স্পিডবোট ড্রাইভার 2টি। আর এখানে হচ্ছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা 20টি। এখানে হচ্ছে এইচএসসি পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা 5টি। ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় বা আপনার ইন্টার পরীক্ষা পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। কারিগরি সহকারী ম্যারিন ডিজেল জাহাজ নির্মাণ, এই পদের সংখ্যা 7টি এবং কারিগরি সহকারী তড়িৎ, এখানে পদের সংখ্যা 2টি। এখানে এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদি কোর্স থাকতে হবে। এবং 9 নম্বর আছে কম্পিউটার অপারেটরের পদের সংখ্যা 2টি। তারপর আছে ডুবুরি পদের সংখ্যা আছে 2টি। তারপরে প্রশিক্ষক এর পদের সংখ্যা 1টি এবং প্রশিক্ষক ইঞ্জিন, এটা প্রশিক্ষক ডেকের পদের সংখ্যা 1টি, প্রশিক্ষকেরও পদের সংখ্যা 1টি। তবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত বাংলাদেশি নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের চাকরির অভিজ্ঞতা যারা আছে, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে 2য় শ্রেণীর ইনস্ট্যান্ট সহকারী কারিগরি কর্মকর্তা 11টি পদ। তারপর উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর এর পদের সংখ্যা 12টি এবং তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ উপসহকারী প্রকৌশলী 2টি এবং সর্বশেষ সহকারী নৌ প্রকৌশলী মানে সহকারী যান্ত্রিক প্রকৌশলী, এর পদের সংখ্যা 3টি। এই সর্বমোট 209টি পদের বিশাল বড় সার্কুলার। বন্ধুরা, সম্প্রতি 209 পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা 209টি এবং আবেদন ফি 223 টাকা, 168 টাকা, 112 টাকা ও 56 টাকা। এবং আবেদন শুরু এবং শেষ কবে এবং আবেদন ওয়েবসাইটের লিঙ্ক